আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের শিয়াল। তো শিয়ালের ভিডিও দেখলাম এবং যেখানে ভিডিওতে দেখলাম যে শিয়াল মানে প্রচণ্ড পরিমাণে একটা ছোট্ট আপডেট দিতে এসেছিল। কি আপডেট না, কালকে যে ভিডিওটা হয়েছে, কালকে যে আমাদের স্বনামধন্য চম্পা, হ্যাঁ ওয়াইটির চম্পা যিনি আছেন, সেই চম্পা যেই ধামাকাদার চাবুক ভিডিওটা এনেছিল, সেই ভিডিওর প্রেক্ষিতে আজকে আমাদের শিয়াল ছোট্ট একটা আপডেট দিয়েছে কি না, এইবার শিয়াল স্টেপ নেবে। আমরাও চাই তুই স্টেপ নে, আমরাও চাই তুই স্টেপ নে। সত্যিটা এবার সামনে আসা দরকার। তুই যেরকম, তোকে যদি মিথ্যা অ্যালিগেশন দেওয়া হয়, সেটাও আমি তখনও বলেছিলাম, আমরা তখনও বলেছিলাম যে এই রকম মিথ্যা অ্যালিগেশন যদি যারা দিয়েছে সেটাকে সামনে আন। বারবার প্রত্যেকটা ক্রিয়েটার তোকে বলেছে যে ওটাকে সামনে আন, কিন্তু সেটা না করে আজকের ডেটে তুই সেই মানে ক্রিয়েটারদেরকে অপরপক্ষে যেই সব ক্রিয়েটাররা তোকে নিয়ে ভিডিও করেছে তাদেরকে তুই থ্রেট দিতে বসে গেলি। প্রথম এই ঘটনাটা কাদের মাধ্যমে এসেছিল ওয়াইটির মধ্যে? তোর এই চম্পা দাদার মাধ্যমে আমরা জানতে পেরেছি তোকে এইরকম ডেটিং অ্যাপে পাওয়া গেছে এবং পানুসাইডে পাওয়া গেছে। এই পানুসাইড ব্যাপার নিয়ে না তো আমার কোনো ধারণা আছে, না মানে কোন প্রোফাইলে ঢুকে কিভাবে ওগুলো দেখতে হয় না দেখতে হয় কিছুই আমি জানি না, আর আমি দেখিও নি, বলতেও পারবো না। যারা দেখেছে সেই সময় আমাদের দিদি কে আমাদের ওপার বাংলার যে ভাই রয়েছে সে লিঙ্ক পাঠিয়েছিল এবং দিদি গিয়ে ওই লিঙ্কে ঢুকেছে, ক্লিক করেছে, দেখেছে যে ওখানে তোর প্রোফাইলের নাম রয়েছে। কে দিয়েছে, কিভাবে দিয়েছে, কিভাবে ক্রিয়েট করেছে আই ডোন্ট নো। এবং কালকের ডেটে তোর চম্পা ভাই এতদিন বলেছে, এর মধ্যে আমি মানে চম্পা ভাই এবং ওপার বাংলার যে ভাই যার মানে যিনি তোর ডেটিং অ্যাপের ব্যাপারটা দায়িত্ব নিয়ে বলেছিল, এই ডেটিং অ্যাপ তুই ছাড়া কেউ ক্রিয়েট করেনি, কারণ যার মোবাইল সে ছাড়া এই ডেটিং অ্যাপ ক্রিয়েট করা যায় না। তার মোবাইল থেকে প্রোফাইল ক্রিয়েট করার সময় তাৎক্ষণিক একটা ছবি তুলে পাঠাতে হয়, সেটা দেখে তারা আইডেন্টিফাই করে, ভেরিফিকেশন হয়, তারপরে গিয়ে ডেটিং অ্যাপ হ্যাঁ সমস্ত কিছু ডিটেলস দিয়ে করা হয় মানে খোলা হয়। এবার তোর ডিটেলস নিশ্চয়ই অন্য কারো কাছে থাকবে না যে গিয়ে তোর ওই ডেটিং অ্যাপটা খুলবে। হ্যাঁ, এবার কথা হচ্ছে সেই ডেটিং অ্যাপটা দায়িত্ব নিয়ে আমাদের ওপার বাংলার ভাই প্রমাণ করেছিল যে ডেটিং অ্যাপটা তোরই খোলা। আজকের মানে কালকের ডেটে চম্পা দাদা বলছে হ্যাঁ একটা হোয়াটসঅ্যাপ চ্যাট দেখানো হলো, যেই হোয়াটসঅ্যাপ চ্যাটটা পুরোটাই এডিটিং করা, পরিষ্কার বোঝা যাচ্ছে ওখানে এডিটিংয়ের যেখানে ছবিটা রয়েছে, যেখানে সুতপার ছবিটা রয়েছে, সেই ছবিটার ওই জায়গাটা লাল কালি দিয়ে মানে ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু সাইড থেকে বোঝা যাচ্ছে ওটা একটা পুরুষ মানুষের প্রোফাইল এবং সেই প্রোফাইলটাকে সুতপার প্রোফাইল বলে চালানো হয়েছে, নামটাকে ওখানে এডিট করে বসানো হয়েছে, পরিষ্কার করে বোঝা যাচ্ছে। তোমরা জুম করে গিয়ে ওই যে কালকের যে ভিডিওটায় যে চ্যাটটা দিয়েছিল ওটা দেখো। একটা মানুষকে ছোট করার জন্য, নিচে নামানোর জন্য, নোংরা মিথ্যাবাদী প্রমাণ করার জন্য এই জানোয়ার এরও আগে অনেক 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 অসভ্যতামি করেছে। তোমরা দেখেছো যে এর অসভ্যতামির কোনো শেষ নেই। কখনো কাউকে দিয়ে ফোন করিয়ে তা সেটাকে কি করেছে, ভয়েস চেঞ্জার অ্যাপের সাহায্যে ভয়েস চেঞ্জ করে সেটাকে তার নাম দিয়ে চালিয়েছে। সুতপাকে দিয়ে এই শিয়ালের মানে কনভারসেশন করানোর মতন করে ভিডিও একটা কনভারসেশন করিয়েছে, সেটাকে রেকর্ড করেছে, সেটাকে ভয়েস চেঞ্জার অ্যাপের মাধ্যমে দিয়ে ভয়েস চেঞ্জ করে সেটাকে আবার হ্যাঁ কার নামে, এই শিয়ালের নামে চালিয়েছে এই চম্পাই চালিয়েছে। তারপরে তোমরা দেখেছো যে একটার পর একটা নোংরামি এই পানুসাইডের ব্যাপার এবং এই ডেটিং এর ব্যাপার আমরা কিন্তু কেউ জানতেও যাইনি, বলতেও যাইনি। আমরা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি, কারো সঙ্গে এইরকম নোংরা পর্যায়ে নেমে যাই না যে এইসব নোংরামিতে নেমে আসবো। কিন্তু এই জানোয়ার, এই বর্বর, এই লম্পট,
এই লম্পট দিনের পর দিন এই নোংরামিগুলো করেই ওয়াইটির মধ্যে আজকের ডেটে সাবস্ক্রাইবার এবং ভিউজ গেন করে 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 আজকে চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে এই অসভ্যতামি করে করে। সেটা আমরাও চাই বন্ধ হোক, এই যে মহিলাদের নিয়ে এই যে নোংরামি, এই নোংরামিগুলো বন্ধ হোক। সেটা যদি তোর হাত দিয়েও হয় আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। যা গিয়ে জান, বারবার করে জান যে কে কিসের সাথে এই ধরনের প্রত্যেকটা বাড়ির হাউস ওয়াইফদেরকে পানু সাইডে তাদের বিষয়গুলোকে দিয়ে দিয়ে বেড়াচ্ছে। কি কারণ, কিসের জন্য? সেখান থেকে কি কোনো আর্নিং হচ্ছে? সেখান থেকে কি কোনো ইনকাম করছে? যারা দিচ্ছে কি কারণের জন্য ওই সাইডে আমাদের মতন হাউস ওয়াইফদের, সাধারণ ঘরের হাউস ওয়াইফদের যারা সমালোচনার ভিডিও করে তাদের ভিডিও ওখানে দেওয়া হচ্ছে? জানা দরকার তো। আমি আগেও বলেছি, আগের ভিডিওতে বলেছি, সব থেকে বড় হচ্ছে এত বড় প্রমাণ এই জানোয়ারের কাছে, এই চম্পার কাছে, এই হারামির বাচ্চার কাছে এত বড় প্রমাণ এতদিন ধরে রয়েছে। হারামির বাচ্চা চুপ করে বসে রয়েছে। ভাবো তোমরা একবার যে এই পানু সাইডের গল্প আর এই ডেটিং সেটিং এর ব্যাপার কবে হয়ে গেছে। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে এই জানোয়ার এতদিন ধরে মুখে জিভ টেনে বসেছিল, কোনো কথা বলেনি কি না। হ্যাঁ, কে করেছে জানতো না। এতদিন পরে তার মনে প্রমাণ এসছে তার হাতে যে এই ব্যাপারটা সুতোপার ঘাড় দিয়ে চালানো যায়। এই ব্যাপারটা কারো সঙ্গে কনভারসেশন হয়েছে, এই জানোয়ারের কারো সঙ্গে কনভারসেশন হয়েছে হোয়াটসঅ্যাপে, এই জানোয়ারের সেই কনভারসেশনটা সুতোপার নাম করে চালিয়েছে। এবার আমি জানি না মানে এই যে ওইখানে যে জার্নি ম্যাডামকে নিয়ে যখন আমি ভিডিও করতাম সেখানে আমাদের এই ভাইও কিন্তু ফ্রেন্ড হিসাবে ছিল। জার্নি ম্যাডামের বিশেষ ফ্রেন্ড হিসাবে আমাদের ভাই ছিল। হ্যাঁ, বাংলাদেশের ওপার বাংলা যেই ভাই আর কি এই ডেটিং সেটিং অ্যাপ এবং পানু সাইডের গল্পটা নিয়ে এসেছিল। আবার এখানেও এই পানু সাইডের ব্যাপারটা যখন ফাঁস হয়েছে সেখানেও কিন্তু এই ভাই ছিল। এবার জানি না আমি যে এই ডেটিং সেটিং অ্যাপটা কে করেছে, কার এখানেও কিন্তু এই ভাই ছিল। এবার এই যে পানু সাইডের গল্প ওইখানে যখন জার্নি ম্যাডামকে নিয়ে কাজ করছিলাম সেই সময় আমরা জানতে পেরেছিলাম যে পানু সাইডে বেশ কিছু মানে এই যে আমাদের মতন ক্রিয়েটার সমালোচকদের, হ্যাঁ বেশ কিছু সমালোচকদের ওখানে কিন্তু ভিডিও রয়েছে। কি ভিডিও কি মানে ওখানে চালানো হয় কি ব্যাপার আমি সেটা বলতে মানে ওদের কাছেই শুনেছিলাম যে এই সমালোচনার ভিডিওগুলোই ওখানে হ্যাঁ দেওয়া হয়। এবার এই যে সমালোচনার ভিডিওগুলো ওই পানু সাইডে দেওয়া হচ্ছে, কে দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে, কি তার স্বার্থ, এই জিনিসগুলো সত্যি সামনে আসা দরকার। এবং এইটা নিয়ে কিন্তু অলরেডি সাইবার ক্রাইমে মানে জানানো হয়েছে। সেই সময় আমি যেইটুকু জেনেছিলাম যে ওর নাম কি বলে আমাদের সৌমি তারপরে মীনাক্ষী, এরা কিন্তু এইগুলো নিয়ে সেই সময় জানিয়েছিল। এবার সেটা নিয়ে এরপরে এই ব্যাপার নিয়ে আর কতদূর কি কাজকর্ম হয়েছে কি বৃত্তান্ত আমি জানি না, সত্যিই জানি না। এবার এটা তখন আমি শুনেছিলাম এরকম ব্যাপার, এরকম ঘটনা নাকি হয়েছে। হ্যাঁ, এই তারপরে আমি এই শিয়ালের ব্যাপারে শুনলাম যে শিয়ালেরও এরকম নাকি পানু সাইডে একটা ওর প্রোফাইল পাওয়া গেছে। এবার কে ক্রিয়েট করেছে, কিসের জন্য ক্রিয়েট করেছে, কি তার উদ্দেশ্য, সেটা এবার যদি সত্যি তুই আমাদের এই যে ছোট ছোট ক্রিয়েটার যারা আছে তাদেরকে থ্রেট না দিয়ে তুই বলছিস অনেকের ভিডিও তুই হ্যাঁ ডাউনলোড করেছিস। আরে ভাই, তাদের ভিডিও ডাউনলোড করে কি হবে? তারা তোকে পানু সাইডে ইসে করেছে না? তারা এসে বলেছে যে তুই পানু সাইডে আছিস? তারা বলেছে কি? হ্যাঁ, যদি কাউকে তোর সন্দেহ হয় সবার আগে তোর চম্পাকে সন্দেহ করা উচিত, যে প্রথম এনেছিল এই ডেটিং সেটিং অ্যাপ এবং পানু সাইডের গল্পটা প্রথম এনেছিল এই চম্পা এনেছিল। এবং আমাদের ওপার বাংলার আরেক ভাই দায়িত্ব নিয়ে প্রমাণ করেছিল ডেটিং সেটিং অ্যাপটা তোরই ক্রিয়েট করা, তুই ছাড়া ওটা কেউ ক্রিয়েট করতে পারে না। এবং সব থেকে বড় কথা, যেদিনকে ডেটিং সেটিং অ্যাপ ক্রিয়েট হওয়ার পরে যখন এটা জানাজানি হয়ে গেল তারপরের দিনই সেইটা লক হয়ে যায়, সেই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ? কে বন্ধ করেছে? ওটা কে বন্ধ করেছে? তোর যদি কিছু মানে তোর নিজের ব্যাপারটা এবং এই ব্যাপারটা সত্যি যদি জানার থাকে যা সাইবার ক্রাইমে যা গিয়ে প্রমাণ কর। হ্যাঁ, দেখ সত্যিটা কি, তাহলেই তো বুঝতে পারবি দুধ আর
দুধের দুধ আর জল আলাদা হয়ে যাবে, হ্যাঁ, দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে আলাদা। যে কোন মানুষ মাস্টার মাইন্ডটা কে? সুতপা নাকি কোনো অন্য কোনো হারামির বাচ্চা মাস্টার মাইন্ডটা কে? তাহলে এখানে গিয়ে ধরা পড়বে। এই যে অসভ্যতামি দিনের পর দিন নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য প্রত্যেকটা হাউস ওয়াইফকে যখন যেরকম ভাবে খুশি, হ্যাঁ, এখানে এসে নোংরামি করা হচ্ছে তাদের মান সম্মানকে নিয়ে। প্রত্যেকটা মহিলাকে বাজারের মহিলা বানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মহিলা যে প্রতিবাদের মুখ খুলবে তাকেই ল্যাংটা করে বাজারে দাঁড় করিয়ে দিয়ে বলা হবে সে রেড লাইট এরিয়ার মাল। হ্যাঁ, ইয়ার্কি পেয়ে বসেছিস প্রতিদিন। হ্যাঁ, রেড লাইট এরিয়ার কখনো কাউকে বলবি মাসি, কাউকে বলবি রেড লাইট এরিয়া থেকে উঠে এসছে, কাউকে বলবি হ্যাঁ বাপে খাদানো মায়ে তাড়ানো স্বামী পরিত্যক্তা মহিলা, যা মনে আসবে তাই বলে যাবি। হ্যাঁ, প্রমাণ কর এখানে হুমকি চুমকি না দিয়ে প্রমাণ কর তুই যেই করতে চাইছিস স্টেপ সেগুলো করে প্রমাণ কর। আমরাও তো চাই প্রমাণ হোক, নোংরামিটা সামনে আসুক। কে করছে, কিসের জন্য করছে, কি তার স্বার্থ সিদ্ধির জন্য এই নোংরামিটা করছে দিনের পর দিন। হ্যাঁ, কতগুলো কন্টেন্ট ক্রিয়েটারের, কতগুলো সমালোচকের ভিডিও নিয়ে ওই পাশে দিচ্ছে, ওই সাইডে দিচ্ছে। কিসের জন্য, কি কারণ? সুতপাকে এখানে তোর জড়ানোর ইচ্ছা হয়েছে তাই তুই এইসব বলছিস। সুতপাকে জড়ানোর কোনো গল্প নেই, সুতপা এর সঙ্গে জড়িত নয়। তোর হ্যাঁ যা গিয়ে প্রমাণ কর, তখন আবার চেপে যাস না। সত্যিটা জানার পরে চেপে যাস না এসে। তোদের মতন ভণ্ড মেয়ে ছেলেদের কোনো বিশ্বাস নেই, বুঝতে পেরেছিস? তোরা ভণ্ডামি আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে কোনো নোংরামিতে এসে নামতে পারিস। তখনই তোকে বলেছিলাম, বারবার পই করে আমরা বলেছিলাম প্রত্যেকটা মহিলা যা গিয়ে প্রমাণ কর কে করছে, কিসের জন্য করছে, কি তাদের স্বার্থ, জান। কেন ওই সাইডে পাওয়া যাবে, কেন ওই সাইডে একটা হাউস ওয়াইফের প্রোফাইল পাওয়া যাবে? হ্যাঁ, জান গিয়ে। তখনও ভিডিও করে বলেছিলাম এই কথাটা, যে এরকম একটা ঘটনা জার্নি ম্যাডামকে নিয়ে যখন ভিডিও করতাম তখন আমরা জানতে পেরেছিলাম এর মধ্যে এই ব্যাপারটা অনেক ক্রিয়েটারই জানে, এবং অনেস্ট দলে রয়েছে এরকম অনেক ক্রিয়েটার আছে যারা এই ব্যাপারটা জানে এই ব্যাপারটা, তারা যে এই ব্যাপারটা ঘটেছে, বুঝতে পেরেছিস? আমাদের এসে এখানে এই যে যারা মানে তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তাদের থ্রেট দিয়ে লাভ নেই, তারা তৈরি করেনি ভাই, তাদের এখানে কোনো স্বার্থ নেই, বুঝতে পেরেছিস? তারা ভিডিও দেখে কথা বলে। তুমি যে নোংরামিটা ভিডিওর মধ্যে এসে করো, সেই নোংরামিটার প্রত্যুত্তরে তুমি যেমন ভাবে নোংরামি করো তেমন ভাবে না, তার থেকে অনেকটা কম লেভেলে নেমে তোমাকে উত্তর দেওয়া হয়। কিন্তু তাদের মেন্টালিটি এই জায়গায় নয় যে তোমাকে নিয়ে গিয়ে পানু সাইডে বসিয়ে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার এবার প্রমাণ করা, সত্যি যদি তুমি চাও প্রমাণ করতে তাহলে প্রমাণ করে দেখাও। এখানে হুমকি চমকি ধমকি না দিয়ে, অন্য ক্রিয়েটারদের চমকি ধমকি না দিয়ে, যেই চম্পা ভাইয়ের কোলে উঠে নাচছো, হ্যাঁ, তার সেটা স্বরূপটা প্রকাশ করার জন্য যাও গিয়ে দেখো কে তৈরি করেছে, কিসের জন্য তৈরি করেছে, কোন ডেটে তৈরি হয়েছে, এখনো আছে না নেই, যাও গিয়ে দেখো এবং বিস্তারিতটা ভিডিও করে দর্শকদেরকে প্রুফ সমেত দেখাও। তোমাদের তো আবার তোমরা এডিটিং নোংরামিতে মাহির, কোনখানে 9কে 6 আর 6কে 9 আর 9কে 6 কিভাবে করতে হয় তোমরা বেশ ভালো করে জানো। সেই ওস্তাদিটা না মেরে যদি সৎসাহস থাকে, যদিও তোমার নেই সেটা, যদি থাকতো তাহলে তখন আমরা বলেছিলাম সেটাকে ধামা চাপা দিয়ে চুপচাপ ঘরে গিয়ে বসেছিলে। এখন এসে এখানে থ্রেট দিচ্ছ এখানে, তাও কাদেরকে থ্রেট দিচ্ছ? যারা নিরীহ ক্রিয়েটার তাদেরকে থ্রেট দিচ্ছ। হ্যাঁ, আর যে বদমাশি বজ্জাতিটা করছে তাকে মাথায় তুলে নাচছো, তার কোলে উঠে নাচছো, আর নিরীহ ক্রিয়েটার গুলোকে এসে এখানে থ্রেট দিচ্ছ। আমি সবার ভিডিও ডাউনলোড করেছি। কি করবে তুমি ডাউনলোড করে সবার ভিডিও? কি করবে ডাউনলোড করে ভিডিও? তারা তৈরি করেছে, তোমার ওগুলো তারা তৈরি করেছে। ফালতু একটা মেয়ে ছেলে, কোনো নিজস্ব কোনো ইসে নেই, এসে যে যেরকম ভাবে নাচছে আর এসে এখানে শুধুমাত্র কোনো সত্যতা মিথ্যতা বোঝার ব্যাপার নেই, ও এসে এখানে অন্য ক্রিয়েটরদের থ্রেট দিতে বসে গেল।
বন্ধুরা এটুকুই বলার ছিল। দেখো এবার সত্যিটা যদি সামনে আসে, আমরাও সত্যিটা জানতে চাই, আমরাও সত্যিটা জানতে চাই এবং ভিউয়ার্সরাও সত্যিটা জানতে চায় সত্যিটা কি। বুঝতে পেরেছিস? এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও।